হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। আর এই বছর 2025 সালের প্রথম মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হচ্ছে সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজোর দিন আপনারা বাড়িতে অবশ্যই যদি এই কয়েকটি জিনিস ক্রয় করে নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনার সন্তানের এবং কেউ যদি ছাত্ররা এই ভিডিও দেখে থাকে, তাহলে অবশ্যই সেই ছাত্রদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং অবশ্যই মা দেবী সরস্বতীর কৃপা আপনাদের পরিবারে বর্ষিত থাকবে। এর ফলে সকলের পরীক্ষার শুভ ফলাফল পেতে পারেন। তাই অবশ্যই 2025 সালের মাঘ ফেব্রুয়ারি তিথি 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন আপনারা অবশ্যই পারলে এই সৌভাগ্য এবং শুভ এবং জ্ঞানের প্রতীক এই জিনিসটি আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী সরস্বতীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান, শিল্পী, সংস্কৃত এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক। এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন। আর অবশ্যই এই শুভ দিন আপনারা আপনার সন্তান এবং যদি আপনারা কেউ ছাত্র হয়ে দেখেন, তাহলে অবশ্যই আপনারা এই পড়াশোনায় যদি আপনারা সফলতা অর্জন করতে চান, তাহলে এই জ্ঞান দেবীর অর্থাৎ মা সরস্বতীকে প্রসন্ন করতে চাইলে আপনার পড়ার টেবিল বা পড়ার জায়গায় এই কয়েকটি জিনিস অবশ্যই রেখে দিবেন আপনারা এই শুভ দিনে, যেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে এবং পড়াশোনার মনোযোগ আরও তীব্র হবে। তা অবশ্যই আপনারা জানবেন কোন কোন জিনিসটি নিয়ে আসবেন এই সরস্বতী পুজোর দিন। মনে করা হয় বসন্ত পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। গাছের পুরনো পাতা ঝরে নতুন অঙ্কুর গজায়, কোকিলের তান আর মহুয়া ও অন্যান্য ফুলের সুবাসে গোটা পরিবেশ মুখরিত থাকে। তাই বসন্ত পঞ্চমীকে বলা হয় প্রকৃতির উৎসব। এই দিন থেকে সূর্যের রোশনি শক্তিশালী হতে শুরু করে, যাতে কনক ফসল অর্থাৎ গম সোনার মতো পাকে এবং গৃহে ধন শস্যে ভরে যায়। তাই অবশ্যই মনে রাখবেন বসন্ত পঞ্চমীকে অবুঝ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয়েছে। আর এটি বছরের সে বিশেষ দিনগুলির মধ্যে একটি, যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে কোনো শুভ কাজ করা যেতে পারে। তাই অবশ্যই বসন্ত পঞ্চমীর দিন চাঁদ একটি শুভ অবস্থানে থাকে, যা মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে। এই দিনে যদি আপনারা উপবাস পালন করে হলুদ কাপড় পরিধান করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য, যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং যা জ্ঞান, শুভ ও সৌভাগ্য নিয়ে আসে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। 2025 সালের মাঘ পঞ্চমী তিথি 2 ফেব্রুয়ারি সকাল 9:14 থেকে শুরু হবে, যা পরের দিন অর্থাৎ 3 ফেব্রুয়ারি সকাল 6:52 পর্যন্ত চলবে। এই বছর 2 ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজো উদযাপিত হবে। এই দিন জ্ঞানের দেবী মা সরস্বতী পুজো করা হয়। মা সরস্বতী একটি নাম হলো শ্রী, তাই এই দিনটিকে শ্রী পঞ্চমীও বলা হয়েছে। 2025 সালে সরস্বতী পুজোর জন্য শুভ সময় রয়েছে, অর্থাৎ 3 ঘন্টা 26 মিনিট সময় থাকবে। সরস্বতী পুজোর শুভ মুহূর্ত 2 ফেব্রুয়ারি সকাল 9:14 থেকে 12:35 পর্যন্ত। তাই অবশ্যই আপনারা এই শুভ সময়ে অবশ্যই এই জিনিসগুলো আপনার গৃহে রাখতে পারেন। অবশ্যই সর্বদা মনে রাখবেন এই জিনিসগুলো ক্রয় করার সময় মা দেবী সরস্বতীকে স্মরণ করবেন এবং সর্বদাই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই দিনটি আপনি অতিবাহিত করবেন। অবশ্যই উপোস করবেন, পুষ্পাঞ্জলি দিবেন। প্রতি বছর বসন্ত পঞ্চমীর উৎসব সারা দেশে আড়ম্বর সহকারে পালিত হয়। বসন্ত পঞ্চমীর উৎসব অনেক রাজ্যে সরস্বতী পুজো নামে পরিচিত। বসন্ত পঞ্চমীর দিনটি মা সরস্বতীর পুজোর জন্য উৎসর্গকৃত হয়। যে ভক্ত এই দিনে সত্য ভক্তি সহকারে দেবী সরস্বতীর আরাধনা করেন, তিনি শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করেন। যত আচার অনুষ্ঠানের সঙ্গে দেবীর পুজো করলে জীবনে ইতিবাচক শক্তি আসে। আপনি যদি এই দিনে উপবাস রাখেন, তাহলে অবশ্যই এই দিনে উপবাস রাখার কিছু নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। বসন্ত পঞ্চমীর উপবাসের নিয়ম:
যারা বসন্ত পঞ্চমীতে উপবাস করেন তারা দেবী সরস্বতীর পুজো করেই তবে কিছু খান, অন্যথায় উপবাসের ফল নষ্ট হয়ে যেতে পারে। সারাদিন অবশ্যই মনে রাখবেন বসন্তী পঞ্চমীর উপবাস পালনের পর রাতে পুজো করে উপবাস ভঙ্গ করুন। মনে রাখবেন উপবাস ভাঙার সময় কুল খাবেন, কারণ এটি দেবীর প্রিয় ফল। এদিন অবশ্যই দেবী সরস্বতীকে নৈবেদ্য অবশ্যই পরিবারের সদস্যের মধ্যে বিতরণ করতে হবে। সরস্বতী পুজোর দিন দেবী মাকে কেশরি ভেজানো হলুদ চাল নিবেদন করুন, পরে এটি আপনি অবশ্যই সেবন করুন। মনে রাখবেন বসন্ত পঞ্চমীর দিনে ভুল করেও তামসিক জিনিস খাওয়া উচিত নয়, এতে মা সরস্বতী ক্রুদ্ধ হতে পারেন, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। বসন্ত পঞ্চমীতে পেঁয়াজ রসুন খাওয়া উচিত নয়, কারণ এইগুলো তামসিক জিনিস শ্রেণীতে পড়ে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। তো অবশ্যই জানবেন এই সরস্বতী পুজোর দিন আপনারা কোন জিনিসটি বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী বসন্ত পঞ্চমীর দিনে মা পার্বতী ও ভগবান শিবের বিবাহের তিলক উৎসব হয়েছিল, তাই এই দিনে গহনা কেনা ইত্যাদি শুভ হতে পারে। বসন্ত পঞ্চমীর দিন অবশ্যই পড়ার টেবিলে আপনারা সরস্বতীর মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে, আর সেই মূর্তি বা ছবি বাড়ির উত্তর পূর্ব কোণে অবশ্যই বসাতে ভুলবেন না। এছাড়াও বসন্তী পঞ্চমীর দিনটি অবুঝা মুহূর্তের অন্তর্ভুক্ত, তাই এই দিনটিকে কেনাকাটার জন্য শুভ বলে মনে করা হয়। আপনি চাইলে অবশ্যই বসন্ত পঞ্চমীতে গাড়ি কিনতে পারেন। এছাড়াও মা সরস্বতী যেহেতু বিদ্যার পাশাপাশি সঙ্গীতের দেবী, তাই বসন্ত পঞ্চমীতে ছোট বাদ্যযন্ত্র অবশ্যই নিয়ে আসবেন, তাহলে মা সরস্বতী অত্যন্ত খুশি হবে সেই ভক্তের ওপর। আর অবশ্যই মনে রাখবেন এই সরস্বতী পুজোর দিন আপনারা অবশ্যই এই ফুল দিয়ে অবশ্যই মা দেবীকে সন্তুষ্ট করবেন, আর যদি এই ফুল নিবেদন করেন তাহলে মা অত্যন্ত রুষ্ট হতে পারেন। যে ব্যক্তির ওপর শিল্প বিদ্যা বুদ্ধি এবং প্রজ্ঞার অধিষ্ঠিত দেবী সরস্বতীর আশীর্বাদ রয়েছে, তিনি তার মনের শক্তি দিয়ে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন। মা শারদার উপাসনার পড়াশোনার মনোযোগ দিতে সাহায্য করে। বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর উৎসব শিক্ষার্থীর শিক্ষক এবং শিক্ষার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানের জন্য খুবই বিশেষ বলে মনে করা হয়। যারা বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে সন্তুষ্ট করতে চান, অবশ্যই জ্ঞানের আশীর্বাদ পেতে চান, তাদের অবশ্যই পুজোর থালায় দেবীর প্রিয় ফুল রাখতে হবে। মা শারদার প্রিয় ফুল নিবেদন করলে মা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন। এমন পরিস্থিতিতে অবশ্যই জানবেন কোন ফুল নিবেদন করবেন। আর অবশ্যই প্রথমে এটি জানবেন যে এই পড়ার টেবিলে আপনারা এই ছাড়াও ময়ূরের পালক অবশ্যই রাখতে পারেন, যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। শাস্ত্র অনুসারে দেবী সরস্বতী সাদা এবং হলুদ রং খুব পছন্দ করেন, তাই তার পুজোয় হলুদ এবং সাদা ফুল নিবেদন করার চেষ্টা করুন। ফুল দেওয়ার সময় আপনাকে বিশেষ যত্ন নিতে হবে যে ফুলগুলো যেন বাসি না হয়ে থাকে। অবশ্যই সেই ফুলগুলো টাটকা নিবেদন করবেন মা দেবী সরস্বতীকে। সরস্বতী পুজোর সময় মা সরস্বতীকে সাদা এবং হলুদ ফুল অর্পণ করবেন। গোলাপ, পদ্ম এবং গাঁদা ফুল মায়ের খুবই প্রিয়। অবশ্যই আপনারা দেবী সরস্বতীকে জুঁই নিবেদন করলে মানসিক শান্তি পাওয়া যায়। দেবী সরস্বতীকে অপরাজিতা ফুল নিবেদন করা যেতে পারে, এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যদি আপনি দেবী সরস্বতী পুজোয় কেতকী ফুল রাখেন তবে অবশ্যই সাবধান হওয়া উচিত, কারণ পুজোর উপকরণে কেতকী ফুল অন্তর্ভুক্ত করা বা দেবদেবীর পুজোর সময় ঈশ্বরকে এটি নিবেদন করা নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে ভুল করেও দেবী সরস্বতী পুজোয় কেতকী ফুল রাখবেন না। মনে রাখবেন দেবী সরস্বতী বা অন্য কোনো দেবতার পুজোয় মাটিতে বাসি শুকিয়ে যাওয়া বা পতিত ফুল নিবেদন করা নিষিদ্ধ রয়েছে। মা সরস্বতীর পুজোয় এই ধরনের ফুল ব্যবহার করবেন না। এই ফুল দিয়ে মালা তৈরি করবেন না। বাসি ও অসুচি ফুল নিবেদন করলে দেবী সরস্বতী ক্রুদ্ধ হতে পারেন। অন্যান্য পুজোয় উপকরণ পবিত্রতা বজায় রাখবেন। তো অবশ্যই জানলেন ভিডিওটির মাধ্যমে যে এই সরস্বতী পুজোর দিন কোন জিনিস নিয়ে আসবেন, কিভাবে পুজো অর্চনা করবেন, কিভাবে উপোস থাকবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।